হে কি উন্নয়ন? পাকিস্তান যাইব উন্নয়ন দেখার জন্য সে? হ্যাঁ, লুটফাট কইরা পুরা গাং করে লিছুন। এটা যখন আপনারা সামনে আইব, আপনি যখন নামাজও বইয়া বুঝবা যে এই মসজিদের টেকা মাইরা দিছিলা। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা স্ক্রিনে মাহবুব আলীর কিছু কথা শুনেছেন, যে কথাগুলা একটা মানুষের সাথে কখনো মানায় না। আপনার স্ক্রিনে ব্যারিস্টার সুমনকে দেখতে পাচ্ছেন, যাকে আমরা মানবতার ফেরিওয়ালা বলি। আর সেই মানুষটাকে এই রাজাকার মাহবুব আলী বলছেন উনি পাকিস্তানি ফসল, পাকিস্তানি রাজাকার। আচ্ছা, এই স্ক্রিনের মানুষটাকে দেখে আপনাদের কি মনে হয় যে সেই মাহবুব আলীর কথার সঙ্গে কোনো মিল আছে? যেই মানুষটা মসজিদের টাকা মেরে খেতে পারে, যেই মানুষটা গরিব শ্রমিকদের টাকা মেরে খেতে পারে, সেই মানুষটা এই স্ক্রিনে থাকা মানবতার ফেরিওয়ালার কথাটা যদি বলে, তাহলে কি আপনারা মানবেন নাকি মানবেন না? এই মাহবুব আলী 10টা বছর ক্ষমতায় থেকে উনি কি করেছিলেন এবং ব্যারিস্টার সুমনকে কি বলেছিলেন, চলুন আমরা একটু শুনে আসি, তাহলেই বুঝতে। উন্নয়ন, বাংলাদেশের উন্নয়ন দেখে না। এগুলার থেকে সাবধান থাকবেন, সমাজ নষ্ট করতেছে। আমাকে জানান তোলা হয়েছে, আমার দোস্ত ছিল, আমি তো শুনে আপনাদের ভোটের ব্যবস্থা করছিলাম, আমি তো কারোর সাথে কোনো ঝামেলা করি নাই। তারপর আমাদের বলা হয়েছে আমি জানো আমার সাথে যারা থাকে এরা নাকি বেতন না। যে নিজেকে শিক্ষিত মনে করে সে শিক্ষিত লোক না, যে নিজেকে মনে করে আমি জানি। দর্শক, ইতিমধ্যে আপনারা সেই দৃশ্যটা দেখেছেন, কত কান্না, কত কষ্ট, আর্তনাদ করেছিলেন ব্যারিস্টার সুমন। তাকে জারদ সন্তান বলা হয়েছিল, তাকে রাজাকার, আলবদর অনেক কিছুই বলা হয়েছিল। সেই মানুষটার মুখে এ ধরনের কথা বলতে বাজে নাই। আর আজকে যেই মানুষটা কান্না করছিল, সেই মানুষটা আজকে মানবতার ফেরিওয়ালা। আপনাদের সামনেই দেখুন, রাস্তায় রাস্তায় মানুষকে কীভাবে ভালোবাসা দিচ্ছে এবং সে ভালোবাসা কতটুকু পেয়েছে, যার ফল আপনারা নিজেই দিয়েছেন। হবিগঞ্জবাসী যারা আছেন, চা বাগানের শ্রমিকরা যারা আছে, তারাই বুঝতে পারছে যে আপনারা কোন সাগরে ছিলেন। দর্শক, আমি আপনাদের কথা বাড়াতে চাই না, ব্যারিস্টার সুমনের মানবতা ফেরিওয়ালার কিছু দৃশ্য দেখাতে। কারণ তোমরা আমার যে সম্মান দিছো, ভোট তো পরে যে সম্মান দিছো, আমি সিদ্ধান্ত নিছি আগামী যতদিন এমপি আছি তোমরা দেখলে আমি দাঁড়াই যাবো। ওই মিষ্টি নিয়ে আইমু, ওই বিস্কিট নিয়ে আইমু, কারণ এই ঋণ পরিশোধ করার মতো না যে সম্মান তোমরা আমারে দিছো। এবং এটা আমি সারা জীবন মরার আগ পর্যন্ত মনে রাখবো। আর আমার বাপ মা শিখাই গেছে যে কেউ যদি তোমার কোনোদিন সহযোগিতা করে, এটা জীবনে ভুললো না। ঠিক আছে দিদি, নমস্কার, ভালো থাকবেন।